নিষিদ্ধ স্যালাইনে মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু। মেদিনীপুর মেডিকেলের স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দলে রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ। দলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বিশেষজ্ঞরাও রয়েছেন। এছাড়াও রয়েছেন ড্রাগ কন্ট্রোল বোর্ডের বিশেষজ্ঞ, রয়েছেন স্বাস্থ্য ভবনের আধিকারিকও। নিষিদ্ধ স্যালাইনে মেদিনীপুরে প্রসূতি মৃত্যু এবং আজ স্বাস্থ্য দফতরের একটি টিম যাচ্ছে ঘটনা খতিয়ে দেখতে। মেদিনীপুর মেডিকেলের স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ সাহু। ইন্দ্রজিৎ, যেভাবে প্রসূতির মৃত্যু হয়েছে মেদিনীপুর মেডিকেলে, সেই ঘটনার পর আজকে স্বাস্থ্য দফতরের একটি টিম সেখানে যাচ্ছে মেদিনীপুর মেডিকেলে। এই মুহূর্তে কি পরিস্থিতি, কি ছবি? দেখো, প্রথমে তোমাকে জানিয়ে রাখি, গত বুধবার 4 জন প্রসূতি রোগী ভর্তি হয়েছিল মাতৃবাড়ি। এবার 4 জনের মধ্যে যেটা তাদের পরিবারের যেটা অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ স্যালাইন এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার কারণে তারা হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। তারপরেই তাদের মধ্যে একজনের মৃত্যু হয়, যার নাম মামনি উইজা, যার বাড়ির সর্বেটা। মৃত্যুর পরে তার পরিবারের লোক যেটা অভিযোগ করে যে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন যেটা একেবারে নিষিদ্ধ, সেই স্যালাইনকে মেদিনীপুর হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবহার করেছে, যার কারণেই তাদের রোগীর মৃত্যু হয়েছে। এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। তার পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত আমরা হসপিটাল কর্তৃপক্ষ বা কিংবা জেলা যে স্বাস্থ্য আধিকারিক আছে তাদের কাছ থেকে এখনও পর্যন্ত কোনো উত্তর পাইনি। তবে এখনও পর্যন্ত সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি, রাজ্য থেকে 13 জনের মেডিকেল টিম প্রায় দুপুর 12টা নাগাদ উপস্থিত হতে পারে বলে মেডিকেল কলেজে সেটা আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি। ইতিমধ্যে এলাকায় পুরো মেদিনীপুর যে হসপিটাল চত্বর রয়েছে, পুরো হসপিটাল চত্বর পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো এলাকা জুড়ে থমথমে রয়েছে পরিবেশ এবং রুগীর আত্মীয়রাও বলছে এবং যারা রুগীরাও রয়েছে তারাও আতঙ্কে রয়েছে গতকালকের পর থেকে। বেশ, অবশ্যই এদিকে নজর রেখো। ধন্যবাদ ইন্দ্রজিৎ। একটি টিম যাচ্ছে, সেখানে রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ থেকে শুরু করে হৃদরোগ বিশেষজ্ঞ। এবং যে ঘটনা ঘটে গিয়েছে মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু, নিষিদ্ধ স্যালাইন দেওয়ার ফলে এই মৃত্যুর অভিযোগ পরিবারের।